नमस्कार बंधुरा एनएस किचेन आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजके निये चले एसेछि निरामिष पटल पोस्त। এই পটল পোস্ত গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। এই রেসিপিটা খুব সহজেই আজকে দেখিয়ে দেবো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। পটল পোস্ত করার জন্য পটলগুলো দেখুন কেটে নিয়েছি। এগুলো আমি আস্তই রেখে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এগুলো দুভাগ করেও করতে পারেন। আর দুদিকে এইভাবে চিড়ে দিয়েছি, তাহলে কিন্তু মশলাপাতি ভালোভাবে ঢুকে যাবে। এবার মিক্সিতে পরিমাণ মতো পোস্ত আর কয়েকটা কাজু বাদাম আর 4টে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে জল দিয়ে এবার পেস্ট করে নেব। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। পেস্ট হয়ে গেছে, এই দেখুন। এবার কড়া গরম হলে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব 5 ফোড়ন। এইবার পটলগুলো সব এক এক করে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। পটলটা আলাদা করে আর আমি ভেজে তুলব না, একবারেই কিন্তু পটল পোস্তটা তৈরি করব। পটল কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। পটল ভালো করে না ভাজলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। বেশ লাল লাল করে ভাজতে হবে। এই দেখুন পটলগুলো এই রকম লাল লাল করে ভাজতে হবে। দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদটা পটলটা ভাজার শেষের দিকেই দিলাম। প্রথম দিকে দিলে কিন্তু তেলটা কালো হয়ে যায়, তাই অবশ্যই চেষ্টা করবেন শেষের দিকে হলুদটা দেওয়ার জন্য। এরপরে দিয়ে দেব বেটে রাখা পোস্ত কাজু বাটা। কিছুটা পরিমাণে জল অ্যাড করব যাতে একটু পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। অবশ্যই স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম জাস্ট একটু কালারের জন্য। উপর থেকে 4-5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না চাইলে আপনারা নাও দিতে পারেন। আর উপর থেকে 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল আমি অ্যাড করলাম। এবার ভালোভাবে একটু নেড়েচেড়ে ঢেকে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকনা খুলে দেখে নেব। যেহেতু পটল পোস্ত কিন্তু খুব বেশি পাতলা হয় না, এটা একটু গাঢ় গাঢ় ভাবই হবে। পটলের থেকে দেখুন সাইড থেকে তেল বেরিয়ে আসছে। পটল পোস্ত কিন্তু একদম রেডি। এবার সব শেষে খুব সামান্য পরিমাণে ঘি দিয়ে পটল পোস্ত নামিয়ে নেব। ঘিটা দিয়ে এবার নেড়ে চেড়ে দেবো। পটল পোস্ত কিন্তু ঠিক এই রকম গাঢ় ভাব হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। তৈরি হয়ে গেল পটল পোস্ত। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করেছি। এই পটল পোস্ত কিন্তু সবাই খেতে পারবেন। যারা নিরামিষ খান তারাও খেতে পারবেন। এই রেসিপিটা একদম খুব সহজভাবেই দেখিয়ে দিয়েছি। গরম ভাতে কিন্তু দারুণ জমে যাবে এই পটল পোস্ত। একবার হলেও কিন্তু বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।